বলেন ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি। নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী। তাহলে প্রশ্নের জবাব পাইছেন নি? হুজুর এ আমার সাথে রক্ষা করতে চায় না। নবীজি কয় হে না চাইলে কি হয়েছে, তুমি রক্ষা করার চেষ্টা চালায়া যাও, তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী হবা। ঈদের দিন খোঁজ নিব ভাইয়ের, ভাই আমার সাথে কথা বলতে চায় না, আমি খোঁজ নিব। ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায়, আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ নিব তোমার আব্বা ভালো আছে কিনা। ভাই আমার এই রাস্তায় দেখলে অন্য পথে যায়, কিন্তু আমি চেষ্টা চালায়া যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার। কারণ একটা হাদিস মনে রাখবেন, নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ হেফাজত করেন। আরশ কই জানেননি আপনারা? আরশ, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। সুবহানাল্লাহ। হাদিস আছে জান্নাতের ব্যাপারে, আমার একটা বয়ান আছে মনে হয়, দেখবেন ইউটিউবে প্রায় 37টা আলোচনা আছে ওটাতে। তো দেখবেন যে অমিন ফাওকিহা আল আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে রক্তের সম্পর্ক, মুসলিম শরীফের হাদিস। আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশের সাথে এখনো ঝুলা আছে, এইভাবে ঝুলা ঝুলা বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে। আমান কাতানি কাতাহুল্লাহ, যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে। রক্ত সম্পর্ক এটা বলতেছে আরশের সাথে ঝুলা ঝুলা। ভাই সম্পর্ক জুড়েন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফ 4902 নম্বর হাদিস, নবীজি বলেন মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্ক ছিন্নকারীরে দুনিয়াতে তো আল্লাহ আযাব দিবে, আখিরাতে যে তার জন্য কি আযাব রাখছে, যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য। তাহলে এটা ছিন্ন করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। আল্লাহরে বিশ্বাস করি সবাই, আখিরাত বিশ্বাস করি, তাহলে আমার সাথে হাত উঠান। ক্বালা রাসূল, হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহ, বলেন যে আল্লাহরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাত বিশ্বাস করে, ফালইয়াসিল রহিম, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। আমি হাদিসটা বলি, বলার পরে বাংলাটা আবার আমার সাথে বলবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রহিমা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেজন্য রক্তের সম্পর্ক রক্ষা করে। দেখা যাবে কালকে থেকে কারা কারা রক্তের সম্পর্ক রক্ষা করেন। আপনি কথা কন না একজনের লগে 10 দিন, আপনার ভাইয়ের লগে কালকে একটা সালাম দিবেন, আসসালাম, বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন। আপনার ভাইয়ে জাহান্নামে যাইতে চান, আপনি তো যাইতেছেন না, আপনি আগে সালাম দিন, আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন, এসব আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন। তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। ইনশাআল্ল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেন, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ কিতাবের নাম 3251 নম্বর হাদিস, 3251, 3251। আব্দুল্লাহ ইবনে সালামের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টা আমল করবা নিরাপদে জান্নাতে যাইবা। বলেন কয় আমলে নিরাপদে জান্নাত? আবার কয় আমলে নিরাপদে জান্নাত? এক, আফশুস সালাম, সালাম দাও। বলেন কি দাও? 2 নাম্বার আতইমুত তাআম, খাবার খাওয়াও। কি খাওয়াও? 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। কি রক্ষা করো? 4 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মনে থাকবে নি? সালাম, খাবার খাওয়ানো, 3 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করেন। এবার আসেন ফাসিক কারা। 1 নাম্বার যারা ওয়াদা ভঙ্গ করে, 2 নাম্বার যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, 3 নাম্বার ওয়াইফসিদুনা ফিল আরদ, যারা জমিনে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফাসিকের খাতায় যেন আমরা নাম না লেখাই। বলেন তো মশার দৃষ্টান্ত কার? আল্লাহ। মশা এই দৃষ্টান্ত কার? আল্লাহ। ইমানদাররা কোনো প্রশ্ন করবে না, কারণ বলছে কে? আল্লাহ। প্রশ্ন ছাড়া আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম
খাঁটি ইমানদার হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।